আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শকবিন্দু, আজকে আমরা আলোচনা করতে চলেছি এমএসসি 2023 আপার প্রাইমারি যে এক্সাম হয়ে গেল 28 তারিখ, সেই 28 তারিখের বাংলা প্রশ্ন উত্তর। বাংলা যে আপনার 30 নম্বর এখানে দেওয়া রয়েছে সেগুলো সম্পূর্ণভাবে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। তাহলে চলুন বেশি কিছু না বলে আমরা আলোচনা পথে চলে যাই। প্রথমে যখন বলা আছে ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, এখানে আমি আপনার কোশ্চেন বুকলেট যে বি সিরিজ, সেই বি সিরিজ থেকে করাচ্ছি। আপনাদের হয়তো আলাদা হবে, আপনারা একটু মিলিয়ে নেবেন ভিডিওটা পজের মাধ্যমে। দেখুন, বলা হয়েছে নিম্নোক্ত অংশটি পাঠ করে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন নম্বর 61 থেকে নিয়ে 64 পর্যন্ত উত্তর করতে হবে। চলুন তাহলে প্যাসেজ একটু পড়ে নেওয়া যাক। হেয়ার বাঙালি ছেলেদের জন্য যাহা করিয়াছিলেন, বেথুন বাঙালি মেয়েদের জন্য তাহা করিয়াছেন। ইনি গভর্নর জেনারেল আইনমন্ত্রী হইয়া বড় পদ লইয়া এদেশে আসিয়াছিলেন। এদেশে রমণীদের দুরবস্থা দেখিয়া তাহার প্রাণ বড় কষ্ট হইয়াছিল, যাহাতে এদেশে স্ত্রী শিক্ষা প্রচলিত হয়, সেজন্য তিনি প্রাণপণ করেছিলেন। সেজন্য কলকাতাতে একটি বালিকা বিদ্যালয় খুলিলেন। প্যাসেজটা ছোট রয়েছে এবং সহজে দিয়েছে। তো দেখুন, প্রথমে যে উত্তরটা দেওয়া আছে 61-এ বলা আছে কলকাতাতে বালিকা বিদ্যালয় তৈরি করেছিলেন কে? কলকাতাতে কে বালিকা বিদ্যালয় তৈরি করেছিলেন? এর যে উত্তরটা হবে অনেকেই দেখাচ্ছে ভুল হিসেবে আপনার করেছি হেয়ার সাহেব, কিন্তু অ্যাকচুয়ালি সঠিক উত্তর হবে আপনার বেথুন সাহেব, অর্থাৎ অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। 62-তে বলা আছে বেথুনের সমতুল্য আরেকজন বিদেশি হলেন, মানে বেথুনের সমতুল্য আরেকজন যে বিদেশি ছিলেন, সেই বিদেশি কে ছিলেন? এখানে স্পষ্টভাবে বলা আছে হেয়ার, তাহলে অপশন বি হয়ে যাবে আপনার সঠিক উত্তর। 63-তে বলা আছে আমাদের দেশে বেথুনের পদ ছিল, মানে আমাদের দেশে বেথুন কোন পদে ছিলেন? আমরা প্রথমে পড়লাম আইনমন্ত্রী, তাহলে অপশন ডি হয়ে যাবে আপনার সঠিক উত্তর। তার আগে বলে রাখি, আপনাদের বোঝার সুবিধার্থে যেগুলো সঠিক উত্তর সেগুলো আমি হাইলাইটারের মাধ্যমে হাইলাইট করে দিয়েছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। যদি কোনো উত্তর বুঝতে অসুবিধা হয় বা কোনো ডাউট থাকে আপনি কমেন্ট সেকশনে জানাবেন, অবশ্যই আপনার মতামত গ্রহণ করা হবে এবং তার পরিপ্রেক্ষিতে উত্তর প্রদান করা হবে ইনশাআল্লাহ। তারপর দেখুন 64-এ বলা আছে বেথুন কাদের জন্য কাজ করেছিলেন? প্রথমে বলা আছে যে বেথুন সাহেব যে আপনার বাঙালি মেয়েদের জন্য কাজ করেছিলেন। হেয়ার হচ্ছে ছেলেদের জন্য আর বেথুন বাঙালি মেয়েদের জন্য, তাহলে অপশন ডি হয়ে যাবে আপনার সঠিক উত্তর। তারপর দেখুন বলা আছে এখানে 65-এ বলা আছে পথে ঘাটে এবং হাতে ভাতে, এটা কি? এটা আপনার হবে অলোক দ্বন্দ্ব যে সমাস, পথে ও ঘাটে হাতে ও ভাতে, ঠিক আছে, এখানে আমার দ্বন্দ্ব সমাস হবে। 65 অপশন এ ইজ রাইট অ্যান্সার। 66-এ বলা আছে অমৃত প্রীতম কোন রাজ্যের কবি ঔপন্যাসিক ছিলেন? সত্যি এরা প্রশ্ন যে কী করে বুঝতে পারি না। এখানে আমরা আছে পাঞ্জাবি হবে। এমএসসির পরীক্ষা খুব বাজেভাবে প্রশ্ন করেছে এবছরে বাংলার। এখানে আপনার হবে পাঞ্জাবি, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নজরুলের বিদ্রোহী কবিতা প্রথম যে পত্রিকায় প্রকাশিত হয়, মানে তার বিদ্রোহী কবিতাটা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? সেটা হবে অপশন সি বিজলি। ধূমকেতু অনেকে করেছে, কিন্তু ধূমকেতু না, এটা হবে বিজলি সঠিক উত্তর। 68-এ বলা আছে শীত করছে কোন জাতীয় ক্রিয়া? শীত করছে এটা আপনার হবে অকৃত ক্রিয়া, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 69-এ বলা হয়েছে পথ হারিয়ে যায় যেদিকে যেদিকে সেদিকে পথ আছেই। উক্তিটি কোথা থেকে উদ্ধৃত, কোথা থেকে নেওয়া হয়েছে? এটা আপনার 3 পাহাড়ের কোলে যে আছে সেখান থেকে দেখাচ্ছে আপনার এটা নেওয়া হয়েছে, তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। 70-এ বলা আছে আকাশে 7টি তারা কবিতায় উল্লিখিত পাখিটি কি? এখানে পাখিটার কি নাম ছিল? পাখিটা ছিল মুনিয়া মুনিয়া, ঠিক আছে, মুনিয়া পাখিটা, তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। 71-এ বলা আছে দেখুন ভাঙার গান কবিতাটি নজরুলের যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এটা আপনার হবে সর্বহারা, অগ্নিমেনা হবে না, সর্বহারা হবে আপনার সঠিক উত্তর। 72-তে বলা আছে দেখুন ঈশ্বরের পরিচয় করেন ঈশ্বরী, রেখাঙ্কিত পদটি কোন কারক? এখানে ঈশ্বরী যেটা একটা হবে অপশন বি, অর্থাৎ কর্মকারক হবে সঠিক উত্তর। 73-তে বলা আছে ম্যাগসেসে পুরস্কার কে পেয়েছিলেন? অপশন বি মহাশ্বেতা দেবী হবে সঠিক উত্তর। সোনালী চিল এখানে কোন বিশেষ্য? দেখুন চিল হবে বিশেষ্য, আর এরও ঘটনা করছে সোনালী, তাহলে এটা অবশ্যই হবে অপশন এ বিশেষ্যের বিশেষণ। 75-এ আপনার বলা আছে চর্যাপদে মোট পাতা সংখ্যা কয়টি? কটি পাতা রয়েছে? আমরা জানি চর্যাপদে 69টি পাতা রয়েছে, অর্থাৎ অপশন সি হয়ে যাবে আপনার সঠিক উত্তর। তারপর দেখুন 76-এ বলা আছে শরৎচন্দ্রের দেবদাস উপন্যাসের নাট্যরূপ দেনকে। এই কোশ্চিনটা নিয়ে একটু ডাউট আছে, ঠিক আছে, ওই জন্য আমি সঠিক উত্তরটা এই মুহূর্তে বলছি না, কারণ ডাউট আছে কোশ্চিনটা নিয়ে। এটা গিরিশচন্দ্র বা দেখা শচীন্দ্র বা কেউ হতে পারে, এই কোশ্চিনটা একটু ডাউট আছে, একটা কোশ্চিন ডাউট আছে, বাকি সব ক্লিয়ার।
77 66 কার জানা থাকে 76, তাহলে অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন, ঠিক আছে, বাকিদের উপহার হবে। 77 বলা আছে মতিনন্দী যে উপন্যাসটি লেখার জন্য সাহিত্য একাডেমি পেয়েছিলেন সেটা হবে সাদা খাম। কোনি হবে না, হয়তো মাধ্যমিকে কোনি আছে বলে অনেকে কোনি করবে, কিন্তু হবে সাদা খাম হয়ে যাবে আপনার সঠিক উত্তর। 78 আপনার বলা আছে হসপিটাল থেকে হাসপাতাল কি ধরনের ধ্বনি পরিবর্তন, এটা হবে লোকনিরুক্তি হবে সঠিক উত্তর, অর্থাৎ অপশন এ হবে রাইট অ্যান্সার। 79 আপনার বলা আছে সমাস শব্দের অর্থ কি, সমাস শব্দের অর্থ অপশন বি সংক্ষেপণ বা সংক্ষেপ করা। 80 নম্বরে বলা আছে বিদ্যাসাগরের প্রথম সার্থক গদ্য গ্রন্থ কোনটি, বিদ্যাসাগরের প্রথম লেখা সার্থক গদ্য হচ্ছে বেতার পঞ্চবিংশতি, অর্থাৎ অপশন সঠিক উত্তর। 81 বলা আছে বাঘ থেকে বাঘ যে ধরনের ধ্বনি পরিবর্তন, বাঘ থেকে বাঘ এটা আপনার হবে অপশন সি অল্প প্রাণীভবন, সঠিক উত্তর। আন্না কারেনিনা 82 বলা আছে কার লেখা, এটা লিও তলস্তয়ের লেখা, ঠিক আছে, ওয়ার সম্পর্কে লেখা আন্না কারেনিনা, যেটা বিখ্যাত গ্রন্থ, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 83 বলা আছে ব্রজশিখা ড্যাশ জেলে আসছে ভয়ঙ্কর, শূন্যস্থানে কি হবে, শূন্যস্থানে আপনার মশাল, অপশন ডি হবে সঠিক উত্তর। 84 বলা আছে তির্যক বিভক্তি কোনটি, নিচের বিভক্তিগুলির মধ্যে এ অর্থাৎ অপশন সি যেটা আছে সি হবে সঠিক উত্তর, অপশন সি। 85 বলা আছে সে হয়তো আজ আসবে না, কি ধরনের বাক্য, এটা দেখেই বুঝতে পারছেন এটা হবে সন্দেহবাচক বাক্য, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার দেখুন তারপর বলা আছে 86 বলা আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম ও মৃত্যুসাল কত, জন্মসাল আমরা জানি 1820 এবং তিনি মারা যাচ্ছেন 1891, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কর্ম থেকে কাম যে জাতীয় ধ্বনি পরিবর্তন, এটা আপনার হবে ক্ষতিপূরণ দীর্ঘীভবন, অনেকেই সরলোপ করবেন, ঠিক আছে, তো এটা অপশন বি হবে সঠিক উত্তর। 88 বলা আছে অমৃতাক্ষর ছন্দের প্রবর্তক কে করেন, অমৃতাক্ষর ছন্দের প্রবর্তক করেন অপশন এ মাইকেল মধুসূদন দত্ত, সকলেই এটা আমরা জানি। 89 বলা আছে অশোকে একজন কবিতার কবি পাবলো নেরুদা ছিলেন, কে ছিলেন, তিনি ছিলেন চিলিয়ান কবি ও রাজনীতিবিদ ছিলেন, রাশিয়ান কবি হবে না, অপশন এ হবে সঠিক উত্তর। 90 দেখুন বলা আছে চর্যা পুঁথিতে প্রাপ্ত পদের সংখ্যা কত, চর্যা পদের প্রাপ্ত পুঁথিতে সংখ্যা হলো 46.5। এই হলো আজকের আপনার যে আপারের বাংলা কোশ্চিন, সেই বাংলা কোশ্চিন সম্পূর্ণ অ্যান্সার। আশা করি এর মধ্যে কোনো ভুল নেই, যে একটা ডাউট আছে সেটা আপনার অবশ্যই জানাবেন। আর বাংলা কোশ্চিন কীরকম হয়েছে আপনাদের মতামত জানাতে একদম ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি আপনি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে দেবেন, তার সঙ্গে সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলটির প্রকাশের জন্য এবং সহযোগিতার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।